হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম মালদ্বীপের। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে প্রাইভেট রিসোর্টে। আজকে আমরা যাব মেনলি থাকার উদ্দেশ্যে। আর এটা হচ্ছে ফেরিঘাট। এখান থেকে মানে দ্বীপ প্রাইভেট যে দ্বীপগুলো আছে ওইখানে যাওয়ার আর কি বোট ছাড়ে। তো আমাদেরকে এইখান থেকে আমরা বোটে উঠবো রিসোর্টে যাওয়ার জন্য আর কি। এখানে ওয়েট করতেছিলাম সবাই, আর এত বেশি গরম ছিল একেবারে। আপনারা তো দেখতেছেন রাজুর মন মেজাজ খারাপ। আর এখানে আমি একটু সাইকেল চালানোর একটু এক্সপিরিয়েন্সও নিয়ে নিলাম। সাইকেল চালাতে আমার বরাবরই খুব ভাল লাগে, আর যদি হয় অন্য একটা কান্ট্রিতে তাহলে তো আরও বেশি আনন্দের কথা। তো একটু আমি সাইকেলও চালিয়ে নিলাম। এর মধ্যে আমাদের বোটটাও চলে আসছে আমাদের নিতে। আর আমি তো খুবই এক্সাইটেড। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার এক এক করে ড্রিমগুলো পূরণ করছে। এটার জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে শেষ করার মতো না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর এখানে আমরা সবাই উঠে পড়ছি। আর এই বোটটা কিন্তু শুধুমাত্র আমাদেরকেই নেবে, আর যারা হচ্ছে আপনার ওই দ্বীপে যাবে যারা প্রাইভেট রিসোর্টে, তাদের জন্য পার ফ্যামিলির জন্য আলাদা আলাদা বোট থাকে। আর কিছু আছে হচ্ছে যারা নর্মালি ঘুরতে যায় তাদের জন্য হচ্ছে একটা বোটে অনেকগুলো ফ্যামিলি উঠতে পারে। তো এটা হচ্ছে আমাদের পার্সোনালকে আমরা একেবারে রিজার্ভ করে নিয়ে নিয়েছিলাম। আর এই তো দেখতে পাচ্ছেন আমরা তো খুব এনজয় করতেছি। সাথে একদম গান বাজনা, একদম আমরা একটা সাথে ব্লুটুথ নিয়ে নিয়েছিলাম। সারা রাস্তা এনজয় করতে করতে গেছি সবাই মিলে, খুবই মজা লাগছে। তবে রিজিক খুবই ভয় পাইছে, একেবারে নড়াচড়া করতেছিল না। দেখেন আপনারা, ওকে দেখলেই বুঝতে পারবেন। ও কুলেও আসতেছে না, এত কোলে নেওয়ার ট্রাই করছি যে ও কুলেও আসতেছে না, আবার একা একদম চুপচাপ বসে আছে। অনেকবার ওকে সাদা হয়েছে যে কোলে নিব, কিন্তু আসবে না। এই আর কি ওর অবস্থা। আর আমি অনেক মজা করছি। ছোটোবেলা থেকে দেখতাম সিনেমাতে, টিভিতে যে মালদ্বীপটা অন্যরকম, অন্যান্য আরও 10টা কান্ট্রির মতো। হ্যাঁ, যদিও এক একটা দেশের এক এক ধরনের এনভায়রনমেন্ট, অন্যরকম সৌন্দর্য, কিন্তু এটা ভেরি স্পেশাল। এই যে আমার ছেলের অবস্থা, সে কোলেও আসতেছে না, নামতেছেও না, ভয়তে আমার কাছেও আসতে পারতেছে না, এই অবস্থা আর কি। তো যেটা বলতে নিয়েছিলাম যে এক একটা দেশের হচ্ছে এক এক রকমের এনভায়রনমেন্ট, কিন্তু মালদ্বীপ আসলে সবাই যে বলে যেটা একটা সবার ড্রিম একটা কান্ট্রি, তো এইটাই আর কি হলো। আর একটা এই যে মালদ্বীপিয়ান একটা ভাইয়া বোটেই সাথে ছিল ড্রাইভারের পাশে, তো উনি আর কি কোলে নিল খুব জোর করে বাচ্চাটাকে, যে ভয় পাচ্ছে। আমি কোলে নিয়ে বসতেছি। এই তো আমরা সবাই অনেক আনন্দ করছি। আর এই তো আমাদের সেই রিসোর্ট, আমরা চলে আসছি রিসোর্টে। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন, এই যে ড্রিম বললাম না, এটা আসলেই হচ্ছে একটা ড্রিম ছিল আমার। আমি এর আগে একটা ব্লগে শেয়ার করছিলাম ছোট্ট করে। তো এই ভাদু আইল্যান্ড, এই ভাদু আইল্যান্ডটা কিন্তু আমি একটা ঘুমের মধ্যে স্বপ্ন দেখছিলাম, জানেন তো। আপনি বুঝতেছেন যে আপনি একটা জিনিস স্বপ্ন দেখছেন। আলহামদুলিল্লাহ, আপনি না চাইতে এত আইল্যান্ড আছে মালদ্বীপে, এত পরিমাণ রিসোর্ট আছে, কিন্তু আপনি কেন ভাদু আইল্যান্ডে সবাই আপনি যাবেন। আলহামদুলিল্লাহ, এরকম আমাদের কোনো প্ল্যানই ছিল না। আরেকটা আইল্যান্ড আছে না, কি যেন ফেমাস খুবই, ওইটাতে আমাদের যাওয়ার কথা ছিল। বাট আমরা ওইটাতে না যেয়ে আমরা ভাদু আইল্যান্ডে আসছি, কারণ সেদিন রাজু বলতেছে, যাক আলহামদুলিল্লাহ তুমি স্বপ্ন দেখছো, মিলেও গেছে, চলো আমরা এখানেই যাই। তো এইখানে আবার কি হয়, ডিসেম্বরে মেবি টানা 1 মাস, পুরো ডিসেম্বর মাসটা এই বালুগুলোর মধ্যে না লাইট জ্বলে। অ্যাজ লাইক আপনি ভাববেন যে তারা হচ্ছে বালুতে জ্বলতেছে, এরকম চিকচিক করে পুরো লাইট জ্বলে। তো শুধুমাত্র এই ভাদু আইল্যান্ডে এই জিনিসটা হয়, আর কোনো আইল্যান্ডে এটা হয় না। তো ওইটা আমার দেখার খুব ইচ্ছা ছিল, যেহেতু আমি স্বপ্নে দেখছি। কিন্তু আমার যাবো ইনশাল্লাহ আবার নেক্সট টাইম ভাগ্যে থাকলে। এটা আসার পর ওয়েলকাম ড্রিঙ্কস দিল। আর এখানে হচ্ছে সব স্টাফরা শ্রীলঙ্কান ড্রেস পরছে, কারণ এই জায়গার যে ওনার ছিল সে হচ্ছে শ্রীলঙ্কান।
তো এখানে আবার সবাই এরকম আর কি ড্রেস মেনটেন করে। আর এটা হচ্ছে একদম ফ্রন্ট সাইডের যে রিসেপশন হয় সেটা ছিল এত সুন্দর, মানে বালুর মধ্যে, তো সাগরের মাঝে, তো ওরা ডেকোরেশনটাও করছে বালু দিয়ে, একদম ন্যাচারাল যেন বোঝা যায়। আর আমার ছেলে তো মাশাল্লাহ যেই দেশেই যাবে এক একটা ফরেনের সাথে তার একটা ভালো সম্পর্ক হয়ে যায়। আর এটা হচ্ছে আমাদের এন্ট্রি বেল্ট, এই বেল্টটা হচ্ছে সব যারা যায় ওখানে তাদেরকে পরায় দেওয়া হয় এই বেল্টটা। আমরা আসার পরেই কয়েকটা ড্রিঙ্কস একসাথে অর্ডার করে নিয়েছি ডিফারেন্স আর কি স্বাদ নেওয়ার জন্য। আর এটা হচ্ছে একেবারেই হালকা একটা স্ন্যাক্স ছিল, মর্নিংয়ের লাইট স্ন্যাক্স বলা যায়, যেখানে ছিল হচ্ছে ডাম্পলিং ছিল। আর আমাদের ইন্ডিয়ান মোমোর মতো এটা না, এটা একটু অন্যরকম, ভিতরে টুনার ফিলিং দেওয়া ছিল, চিজ দেওয়া ছিল। আর এখানে একটা টুনার স্যান্ডউইচ ছিল, আর হচ্ছে একটা বানানা কেক। ট্রাস্ট মি, প্রত্যেকটা খাবার এত বেশি জোস ছিল আর এত মজা ছিল। আমি তো স্যান্ডউইচ যে কতগুলো খাইছি একদম হিসাবের বাহিরে। আর এখানে হচ্ছে মর্নিংয়ে খুব ভোর ছিল, এইটা সবাই একটু ইয়োগা করতেছিল, মানে মর্নিংয়ে আর কি আপনার বিদেশিরা যেটা করে সব সময়, ঘুম থেকে উঠে হালকা একটা লাইট স্ন্যাক্স করে ওরা একটু ইয়োগা করে, অ্যারোবিক্স করে। তো ওইটাই এখানে সবাই সাগরে নেমে করতেছিল। জানেন তো আমার এত বেশি করতে ইচ্ছে করতেছিল, মানে আমি একবার দৌড় দিয়ে চলেও গেছিলাম, বাট আমি দেখি যে আমার পিছনে পিছনে আমার ছেলেও দৌড় দিছে, বাট আমার বাধ্য হয়ে চলে আসতে হয়েছে, কিচ্ছু করার নাই যেহেতু বাচ্চা নিয়ে গেছি। আর আমি ওদের সাথে সাথে একদম গান, মানে মিউজিক বাজতেছিল, তো আমি নিজেও উপর থেকে মানে পুরো পাগল হয়ে গেছি। আলহামদুলিল্লাহ, মানে আলহামদুলিল্লাহ বলেও মনে হয় খুব কম হয়ে যাবে। আল্লাহ তাআলা এত সুন্দর করে, আর মানে মালদ্বীপের পানির কথা কি বলবো, মাশাআল্লাহ অনেক এনজয় করছি জানেন না। আর মালদ্বীপের পানি মানে আমার ঘরের ফিল্টারের পানি আর হচ্ছে মালদ্বীপের পানি এক সাইডে রাখলে মানে বোঝাই যাবে না যে কোনটা ফিল্টারিং করা আর কোনটা মালদ্বীপের। এত বেশি স্বচ্ছ, এত বেশি নিট অ্যান্ড ক্লিন। যদি লবণ না হইতো আমার মনে হয় যে মানে মালদ্বীপের যে পানি এগুলো সব শুকিয়ে যেত, মানে আমাদের মতো ট্যুরিস্টরা যায় যায় পানি নিয়ে আসতো। এত পরিষ্কার আর এত মানে সুন্দর পানি। এই তো আমি কিছু স্ন্যাপ করে নিলাম, আমার কাছে তো খুবই ভালো লাগছে। আমার এই মালদ্বীপটা নিয়ে অনেক প্ল্যানিং ছিল, বাট আমি কিচ্ছু করতে পারিনি। মানে ড্রেস ভাবছিলাম যে এক এক দ্বীপে যাব, এক এক ধরনের ড্রেস পরবো, কালারফুল হয় নেই। ইনশাল্লাহ নেক্সট টাইম যদি কোনো দিন ভাগ্যে লেখা থাকে আবার যাব, তখন ইনশাল্লাহ প্ল্যান করে যাব। কিন্তু বলতেও পারছি না, আমার যে হাজব্যান্ড ওর যদি ইচ্ছে করে হুট করে, মানে ওর যদি মানে এগুলোতে তো ভিসা লাগে না যে অমুক জায়গায় যাব, ওর মনে চলে ও এখনই দৌড় দিবে, এই অবস্থা। এমন একটা পাগলের সাথে আমি থাকি। তো এই জন্য আমার প্ল্যান করে আসলে কিচ্ছুই করা হয় না। আমার এই মালদ্বীপটা আমি ভাবছিলাম যে মালদ্বীপ যাওয়ার আগে আমি অনেক বড় বড় লং ড্রেস নিয়ে যায় না, ওইগুলি নিয়ে যাব, কিন্তু হলো না, হুট করে চলে যেতে হয়েছে। আর এটা হচ্ছে আমরা মজা করতে করতে আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে, এসে একটু লাঞ্চ করে নিলাম। আর আমি কত ধরনের খাবারের কথা বলবো, কি ছিল না যে এই জায়গায় নাই, এমন কিছু নাই। সব এই যে দেখতেছেন 5 থেকে 6 রকমের শুধু সালাদ আইটেমই ছিল। আমি মনে হয় কম বলছি, এখানেই তো আছে 6 রকম। আরও আরেকটা পাশে ছিল, মানে খাবার কি যে খাবার আর কি যে টেস্টফুল, মাশাল্লাহ। দেখেন আমি যে এখন এডিট করতেছি আমার একদম মুখ দিয়ে মানে জল বের হয়ে যাচ্ছে। আর এই হচ্ছে ক্রিম অফ মাশরুম স্যুপ, আমার এটা খুবই পছন্দের। আর এই ব্রেডটা দিয়ে ভিজায় ভিজায় খাইতে এত মজা লাগে, আমি মানে এখন আর লোভ সামলাইতে পারতেছি না এডিট করতে বইসা। আর এগুলো হচ্ছে মাংসের কিছু আইটেম ছিল। আমরা আবার সব সময় অল্প অল্প খাবার নেই, এগুলো হচ্ছে ডেজার্ট আর ফ্রুট, যেগুলো খেতে পারবো ওরকমই নেই, যদি ভালো লাগে তখন নেক্সট টাইম নিয়ে আসি, কিন্তু ওয়েস্ট আমরা কখনোই করি না, আর এটা করা উচিতও না। তারপর এগুলো হচ্ছে আপনার ওই যে সাগরের উপরে যে প্রাইভেট ভিলাগুলো থাকে, এগুলো হচ্ছে সেই ভিলা। আমরা আসলে ঘুরতে আসছি দেখে আমরা ঘুরতেছি, আমরা ওই যে এক জায়গায় বসে বা শুয়ে থাকার মতো, মানে আমরা যেখানেই যাই সব সময়ই চেষ্টা করি যে ওই দিনগুলো এনজয় করার জন্য। ঘুমানোর সময় অনেক আছে।
আর এটা হচ্ছে এখানে কিছু ড্রিঙ্কস শো করে রাখছে, আর এটা হচ্ছে ককটেল বার ছিল। এখান থেকে এসে অর্ডার দিলে ওরা সাথে সাথে বানিয়ে সার্ভ করে দেয় আর কি। মিনি বার বলা যায়। এখানে মিনি বার কি, এখানে এমন কিছু নাই যে নাই, সব কিছু সব ধরনের ড্রিঙ্কসই এখানে তৈরি করা হয়। আর এরকম একটা এনভায়রনমেন্ট, মাশাআল্লাহ।